চলে এলাম ভাইফোঁটার একটি পর্ব নিয়ে। ভাই ও বোনের মধ্যেকার গভীর ও পবিত্র সম্পর্কের উদযাপন, যেখানে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং ভাই বোনকে আজীবন রক্ষা করার প্রতিজ্ঞা করেন। এর সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী, কিছু রীতি, যার মধ্যে উল্লেখযোগ্য হলো যমু ও যমুনার একটি গল্প। তো আমি ভাইফোঁটার সাথে সাথে ভাবছি তোমাদের একটি ভাইফোঁটার একটা বিষয়বস্তু তুলে ধরি, তাহলে আর তোমাদের বোরিং লাগবে না। তো এটি ভাই ও বোনের মধ্যেকার ভালোবাসা, স্নেহ ও বন্ধনকে উদযাপন করে। বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু এবং সুস্থা মঙ্গলের জন্য ফোঁটা দেন। ভাই বোনের মঙ্গল কামনার বিনিময়ে তাকে চিরজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন। এটা কিন্তু প্রচলিত কাহিনী অনুসারে যমরাজ তার বোন যমুনার সঙ্গে দেখা করতে আসেন এবং যমুনা তাকে ফোঁটা দিয়ে সম্মান জানান। এখান থেকেই এই ভাইফোঁটার উৎসবের সূচনা। এটি কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়, যা ভাতৃ দ্বিতীয়া নামেও পরিচিত। বোনেরা চন্দনের ফোঁটা দিয়ে মিষ্টি এবং মন্ত্র পাঠ করে ভাইকে আশীর্বাদ করে। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং ভাই বোনের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ সামাজিক বন্ধন। অন্য একটি কাহিনী অনুসারে নরকাসুরকে বধ করার পর কৃষ্ণ যখন বোন সুভদ্রার কাছে যান, তখন কিন্তু সুভদ্রাও তাকে ফোঁটা দিয়ে অভ্যর্থনা জানান। আর ভাইফোঁটা হিন্দুদের একটি চিরন্তর সম্প্রীতির উৎসব, তাই এই অনুষ্ঠানের নাম হয়েছে ভাতৃদ্বিতীয়া। এই উৎসবে আরও একটি নাম হলো যম তৃতীয়া। ভাই বোনের ভালোবাসার বন্ধন অনন্তকাল অটুট রাখার জন্য বংশ পরম্পরায় এই উৎসব পালিত করা হয়। ভাই বোনের নিঃস্বার্থ স্বর্গীয় ভালোবাসার প্রতীক এই ভাইফোঁটা আমাদের মনে শান্তি ও ঐক্যের এক চমকপ্রদ আবেশ সৃষ্টি করে। এই উৎসবের পোশাকি নাম ভাতৃদ্বিতীয়া। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে কালী পুজোর 2 দিন পরে এই উৎসব অনুষ্ঠিত হয়। বাঙালি হিন্দু পঞ্জিকা অনুযায়ী এই উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে উদযাপিত হয়, মাঝে মাঝে শুক্লপক্ষের প্রথম দিনেও উদযাপিত হয়ে থাকে। পশ্চিম ভারতের এই উৎসব ভাইদুজ নামেও পরিচিত, যেখানে ভাতৃদ্বিতীয়া 5 দিনব্যাপী দীপাবলি উৎসবের শেষ দিন। বাংলার ঘরে ঘরে ভাইফোঁটাকে ঘিরে নানান লোকাচার। কারো ফোঁটা আবিরে, কারো ফোঁটা শিশিরে, কেউ ভাইকে ফোঁটা পরান চন্দনে, কেউ বা ঘি দই দিয়ে। খাবার দাবার নিয়ে কত নিয়ম। কেউ ভাইকে পান ছেঁচে তবে খেতে দেন, কারণ পান চিবোতে ভাইয়ের কষ্ট হতে পারে। আবার কোথাও কোথাও ভাইকে নিম পাতা খাইয়ে বিপদ থেকে রক্ষা করা হয়। সবশেষে অবশ্য এক থালা মিষ্টি থাকেই। আর দুপুরে বা রাতে আহা, চর্ব চস্য লেহ পেয়, ভালো মন্দ আহার। ভাইফোঁটা দেখা যেতে পারে সূর্য সংক্রান্তি উৎসবের প্রেক্ষিতে। এই যে চন্দনে ফোঁটা দেওয়া, সে আদতে সূর্যের রূপক। অমাগালি যে রলির তিলক আঁকেন, তার লাল রঙেও রয়েছে সূর্যের তেজ। ধান দুর্বা বা চালের অনুষঙ্গ ফিরেও আসছে সূর্যের দেওয়া জীবনের বিশ্বাস। কাউকে কিছু না জানিয়ে নিজের প্রতিলিপি ছায়াকে দেবলোকে রেখে মূর্তে প্রবর্তন করে। সংজ্ঞারূপে প্রতিরূপ হওয়ায় কেউ কাউকে ছায়া চিনতে পারে না। বিমাতা ছায়া কালক্রমে যমুনা ও যমের প্রতি দুর্ব্যবহার করে থাকেন, কিন্তু ছায়ায় মোহে অন্ধ সূর্যদেব কোনো প্রতিদেব না করায় অত্যাচার মাত্র 2 দিন পর বাড়তে থাকে। তো কালী পুজোর 2 দিন পরে অর্থাৎ ভাতৃদ্বিতীয়ায় যমুনার বাড়ি যাত্রা করে। ভাই যমরাজ এলে ভালো মন্দ খাওয়ানোর সঙ্গে সঙ্গে ভাইয়ের সর্বাঙ্গীন কুশল কামনা করে প্রার্থনা করেন। দিদির বাড়ি পৌঁছে যম দিদির অতিথ্যে মুগ্ধ হয়। যম পৌঁছানোর আগে যমুনা বিশাল খাবারের আয়োজন করেছিলেন। দিদি যমুনার আতিথ্য ব্যবহার সুপ্রসন্ন যমুনাকে উপহার হিসেবে বরদান করে। আর সেখান থেকেই প্রথা হয় ভাইফোঁটায় উপহার আদান প্রদান। ভাতৃদ্বিতীয়ার দিন প্রত্যেক ভাই যেন তার বোনের কথা স্মরণ করে, আর প্রত্যেক বোন যেন তার ভাইয়ের মঙ্গলময় দীর্ঘ জীবন কামনা করে। যম তার দিদি যমুনাকে তাই বর হিসাবে দান করেন এবং বোনের ডাক পেলে বারবার আসার প্রতিশ্রুতি